শৈলী সরকার জন্য 3:30 আসবি বলেছিল এর পরে আসি আপনার নোংরা করে দিয়ে যাবো, তারপর তুই বুঝবি। এইটাই আপনারা ছবিতে দেখতে পারবেন, এটাই টিজার। বাট আমরা একটু আগে অনেক ভালো ভালো কথা বলে ফেলেছি তোর ব্যাপারে, তুই কিছু ভালো কথা বল আমার ব্যাপারে। বলেছি এক্ষুনি জিজ্ঞেস কর। অ্যাকচুয়ালি সবারই প্রচন্ড তাড়া রয়েছে, ওদের তো খুবই তাড়াতে, প্রচন্ড ব্যস্ত। আমি জানি ওদের অনেকগুলো জায়গায় যেতে হবে, সবকিছু কভার করতে হবে। বলেছে 6টা পর্যন্ত থাকতে পারবে, 6টায় বেরো। না, প্রথমেই নতুন বছরের শুভেচ্ছা সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। কেননা এর আগে তো কারোর সাথে দেখা হয়নি, এগুলো প্রথম দেখা হলো না সবার সাথে। নতুন বছর খুব ভালো কাটুক। অন্যরকম প্রেম বিষয়টাই না অন্যরকমের, সবারই যে যখন প্রেম করেছে তার মনে হয়েছে আমি একটা অন্যরকম প্রেম করেছি। প্রেম খুব স্মুথ, সবকিছু ঘটে গেল, একদম পারফেক্ট হলো, বাড়ি থেকে মেনে নিল। হ্যাঁ, বিয়ের প্রেমের ঠিক একটু পরেই প্রেমিক বা প্রেমিকা চাকরি পেয়ে গেল ঠিকঠাক অ্যামাউন্টে, এরকম কখনো হয় না। কিছু না কিছু ব্যাগরা তোমার বাঁধবেই আর কি। তারপরে জীবন তোমাকে আরেকটা দিকে নিয়ে চলে যাবে, তুমি জানো না, খুব আনপ্রেডিক্টেবল লাইফ আর কি। তো এই আনপ্রেডিক্টেবল যে বিষয়টা, সেটাই আমার মনে হয় এই ছবির একটা মূল ধন, প্রেম এবং তার সাথে আনপ্রেডিক্টেবল। প্রথমবার বিক্রমদার সাথে জুটি কেমন লাগছে? খুবই ভালো। আরে তোর খারাপ লেগেছে, আমার তো ভালোই লেগেছে। ও না, আমারও ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। আর আমরা অনেকদিন ধরে চিনি, বন্ধু, খুব বন্ধু না হলেও, একেবারে এরকম বন্ধু না হলেও দুজনের প্রতি একটা রেসপেক্ট আছে। দেখা হলে আমরা কথা বলি, ঠিকঠাক কথা বলি, অনেস্টির সাথে কথা বলি, ভুল ভাল আর কি, বা এটা ভুল মানি না আমরা কেউ, ভাবনার কোনো কারণ কোনো দিন না, কারণ যা হচ্ছে জীবনে সেটা নিয়ে আমরা। আর আমার যেটাও বললো যে একটা মিউচুয়াল রেসপেক্ট থাকা যে কোনো দুটো মানুষের মধ্যে খুব ইম্পর্টেন্ট, সেটা আমাদের বরাবরই একে অপরের জন্য ছিল। দ্যাট ইজ দ্য স্ট্রেংথ অফ দ্য ইকুয়েশন উই শেয়ার। যে আমি সৈনিকে মানুষ হিসেবে, অভিনেতা হিসেবে খুব রেসপেক্ট, ইজ দ্য ওয়ান্ডারফুল হিউম্যান বিং, ভেরি গুড অ্যাক্টর। আর একটা ছবির জন্য আমার নিজের পারফরমেন্সের জন্য আমার একটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, তার অভিনয়, তার পারফরমেন্স, মানে তার উপর ডিপেন্ড করে থাকে যে আমি কতটা ভালো পারফর্ম করতে পারি। সেখান থেকে হ্যাঁ ব্লেসড, এই ছবিটাও আছে। খারাপ পারফরমেন্স হলে তবে না আমার দোষ দিবি তো তুই, মানে খারাপ হতে, তোমার খারাপ হতে পারে বলছিস তো? না না, ভালো হয়েছে। হ্যাঁ, প্রেম না রে, জীবনটাই খুব আনপ্রেডিক্টেবল। প্রেমটা তো জীবনের একটা পার্ট, কিন্তু জীবনই খুব আনপ্রেডিক্টেবল। আর প্রেমের সময় বাঙালির ভ্যালেন্টাইন্স ডে ঠিক আগেই মুক্তি পাইছে, বলবো যে প্লিজ প্রেমের ছবি, বন্ধুত্বের ছবি, এন্টারটেইনিং সিনেমা, মজা করার সিনেমা, ভালো গান, গিয়ে দেখুন না, সব পরিবারে গিয়ে দেখুন, প্রেমিকার সঙ্গে গিয়ে দেখুন, প্রেমিকের সঙ্গে গিয়ে দেখুন, বন্ধুদের সঙ্গে, বাট দেখে জানান কেমন লাগে। কারণ আমি বরাবর বিশ্বাস করি, আমি নিজের প্রত্যেক সিনেমার আগে বলি যে আমরা যাই করে থাকি, আমরা যতই খেটে থাকি, ভালো সিনেমা বানিয়ে থাকি, অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমাদের অডিয়েন্স দেখে কি ফিডব্যাক দিচ্ছে শুধুমাত্র তার উপরে নির্ভর করে কোনো সিনেমা চলে বা চলে। সুতরাং আপনারাই সব, আপনাদের ফিডব্যাকের উপর ডিপেন্ড করে আমাদের সিনেমা চলবে বা চলবে।